এত তাড়াতাড়ি আপনি কিভাবে এভাবে শুকালেন? অনেকে বলে ইনজেকশন দিয়ে শুকিয়ে গেছে। সো এগুলো কখনো ট্রাই করা হয়েছে কিনা বা আপনি এগুলো রেকমেন্ড করবেন কিনা? আর আমার কাছে মনে হয় যে স্কিন সুন্দর রাখার জন্য অবশ্যই স্কিন কেয়ার করাটা জরুরি। অনেকেই বলে যে আচ্ছা শুধু ময়েশ্চারাইজার দিয়ে দিলেই হয়। আসলে কি হয়, আমরা যেহেতু এত বেশি ডাস্ট পলিউশনে থাকি, মেকআপ লাইটের সামনে থাকি, অনেকের স্কিন গড গিফটেড হতেই পারে, বাট আমি প্রচুর স্কিন কেয়ার করি এবং আমি এটা মানি। আমি নিয়মিত চুলে তেল দেই, স্কিনটাকে পরিষ্কার রাখি, ফেসিয়াল করা, একটু ব্যায়াম করা। আমি অনেক মেনটেন করি, এটা সত্য। আমি মিথ্যা বলব না যে আমি শুধু ডাবের পানি খেয়ে থাকি। আচ্ছা, আপু সবচেয়ে বেশি আপনার যে জিনিসটা সবার চোখে পড়েছে এবং এটা হুম। নিয়ে কিন্তু বেশ কথাও হয়েছে যে এত তাড়াতাড়ি আপনি কিভাবে হুম। এভাবে শুকালেন? সো আসলে তাড়াতাড়ি কি আপু, মোট কথা হচ্ছে যে আপনি যখন শুকানো শুরু করবেন আস্তে 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 এটা বোঝা যাবে না। যখন আপনি শুকিয়ে যাবেন হুম, হুম। তখন মনে হবে আচ্ছা ও শুকিয়ে গেছে। কিন্তু আচ্ছা, আসলে তো একসাথে ওজন এতটা রিডিউস করা যায় না। আস্তে 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 রিডিউস করতে হয়। তো ১, ২, ৫ কেজি কমার পর কিন্তু ডিফারেন্সটা বোঝা যায় না। যখন ১০ থেকে ২০ কেজি কমে যায় তখন আপনার ডিফারেন্সটা বোঝা যায়। আর আমি আসলে নিজের শরীরকে অনেকটাই কষ্ট দিয়ে শুকিয়েছি, যেটা সত্যিকার অর্থে। আমি খাইনি বলতে গেলে, একদমই স্ট্রিক্ট ডায়েট ফলো করেছি। হুম, মানে হুম। ২৪ ঘন্টায় আমি একবার খাবার খেয়েছি, আচ্ছা, যেটা একটা ডায়েটের মধ্যে পড়ে ডক্টরের আচ্ছা। পরামর্শ অনুযায়ী। এবং এটা ওয়ার্ল্ড ওয়াইডও খুব ফেমাস 1 মিল একটা আ ডে। ডায়েট। হ্যাঁ, 1 মিল আ ডে। এবং বাকি সময় খেতে পারবো, কিন্তু লিকুইড খাবার বা ফ্রুট, সালাদ এগুলো খেতে পারবো। বাট ভারী খাবার আমি একবারই গ্রহণ করেছি। এটা অলমোস্ট ১ বছরের উপরের সময় আমি এভাবে কাটিয়েছি। আচ্ছা। সো এখন আমাকে ডক্টর বলে যে, "তুমি খাও।" বাট সত্যিকার অর্থে এখন ওরকম খেতে ইচ্ছাও হয় না। মানে মানে কন্ট্রোল করতে, অভ্যাস। করতে অ্যাপিটাইটটা কমে গেছে। একদম অভ্যাস। আসলেই একদম অভ্যাস। সবকিছুই অভ্যাস। অনেকেই আমাদেরকে বলে যে, "আপনারা এত ভারী ড্রেস গহনা পরে কিভাবে শুটিং করেন?" হুম। এটা কিন্তু আপু একটা অভ্যাস। আমাদের কিন্তু কষ্ট হয় না। তাই না? অভ্যাস হয়ে গেছে। একদম। মানুষ তো আসলে যেভাবে অভ্যাসের নিজেকে ট্রেন দাস করবে একদম। সেভাবেই হবে। আচ্ছা আপু অনেকে বলে থাকেন যে এখন তো নানান মেথড আছে হুম, হুম, শুকানোর। হুম। সো অনেকে বলে থাকেন যে আপনি তো দেখানো যেসব হুম, হুম, প্রসিডিউর হুম, আপনি হুম, করেন একদম। ফ্যাট লস এর জন্য সেটা আপনি দেখান। বাট তারপরেও অনেকে বলে যে না, এটার ভেতরেও কিছু আছে বা এটা পর্দার আড়ালেও কিছু আছে। অনেকে বলে ইনজেকশন দিয়ে শুকিয়ে হুম, গেছে। হুম, হুম, হুম। সো এগুলো কখনো ট্রাই করা হয়েছে কিনা বা আপনি এগুলো রেকমেন্ড করবেন কিনা? আমার কাছে মনে হয় যেগুলো আমি প্রচার করি সেগুলো সেফ। আর যেগুলো আমি প্রচার করি না হুম, সেগুলো হুম, আমি ট্রাইও করি না, প্রচারও করি না। হুম, হুম। কারণ আমার কাছে মনে হয় যে আমার লাইফটা একটা ওপেন বুক। এবং আমি যেই প্রচারগুলো করি এগুলো সবই হচ্ছে কাইন্ড অফ প্রমোশন। হুম, হুম, এবং প্রমোশনের সাথে সাথে আমারও এটা কাজে লেগে হুম, যায়। হুম, সো আমি যেই ডক্টরের আন্ডারে আছি বা যেই অ্যাস্থেটিক ক্লিনিকের আন্ডারে আছি ওখান থেকে আমি অনেক ওয়েট লস জার্নি দেখিয়েছি। হুম। আর একেকজনের ওয়েট লস জার্নি আসলে একেক একেক রকম রকম থাকে হয়। আপু। যাদের হচ্ছে ১০০ কেজি, ১২০ কেজি ওজন নিয়ে যারা আসে তাদেরকে কিন্তু বিভিন্ন মেডিসিনও গ্রহণ করতে হয়, যেটার কথা আপনি বললেন। আচ্ছা। সো ওটা ডক্টররা প্রেসক্রাইব করে। আবার আমার বয়স অনুযায়ী ওজনটা কিন্তু সামঞ্জস্য ছিল। বাট যেহেতু আমি ক্যামেরার সামনে কাজ করি, তাই আরেকটু টোন আমাকে হওয়া দরকার ছিল। ওয়েট লস করতে হয়েছে।